ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৃঞ্জন অফিসিয়াল। তো আজ আমি ভিডিওটা করছি অ্যাজ আ মডেল হিসেবে, আর এই হচ্ছে আজকে আমার মেকআপ আর্টিস্ট। তো চলো যাওয়ার সময় তোমাদের দেখাবো। আজ আমি ফার্স্ট টাইম এত বড় একটা ব্লগ করবো, আমি ভাবতে পারছি না। তো চলো তোমাদের দিয়ে দেখাবো। তো আমরা বেরিয়ে পড়েছি, আমরা গরিব গাইজ, আমাদেরকে বাসে করে যেতে হবে। এই প্রথমবার আমি ইন্ট্রো ভিডিও শ্যুট করছি, আমার খুব ভালো লাগছে, নার্ভাস লাগছে যাবারও বটে। তো বাসে ভিড় থাকতে পারে, যে নেমে দেখা। বাসে সেরকম ভিড় ছিল না, তাই দুজনে একসাথেই সিট পেয়ে গেছিলাম খুব তাড়াতাড়ি। যেতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই নেমেই প্রথমে কিছু খেয়ে নিয়েছিলাম। আর তোমরা বললে বিশ্বাস করবে না, এই যে এই কাকুটা, টোটো কাকুটা এত বকছিল, এতই বকছিল যে ধারণার বাইরে, এত এত কথা বলছিল। আর সামনে আমরা তো এত ঢপ মেরেছি, এত কিছু বলেছি, ধারণার বাইরে। তারপর আমরা চলে এসেছিলাম ফাইনালি লোকেশনে। হেঁটে হেঁটে যাচ্ছিলাম, বেশি দূর ছিল না, খুব তার কাছেই ছিল, তাই আমরা চলে গিয়েছিলাম। যে দেখছি সবাই চলে এসেছে, সবাই একদম হাজির হয়ে গেছে, আর ম্যামও চলে এসেছে। আমরা একটু লেটেই গিয়েছিলাম, তবে ম্যাম আসার আগে চলে গিয়েছিলাম। আর আমরা বসে পড়েছিলাম মেকআপের জন্য। আর এই দেখো আমার ফেসটা এখন ক্লিন হয়ে আছে। এরপরে হাবি জাবি জিনিস আমার মুখে লাগানো হবে, এই তো শুরু হয়ে গেছে মুখে লাগানো। এ তো প্রচণ্ড নার্ভাস ছিল, প্রচণ্ড নার্ভাস ছিল, বারবার ম্যামকে ডাকছিল করে দেওয়ার জন্য। আর সবাই মোটামুটি ভালোই করছিল, আমার সবার সাথে মিশে খুব ভালো লেগেছে। আর আজকে সত্যি কথা বলতে আমার নতুন কিছু এক্সপিরিয়েন্স হয়েছে, এরকম এক্সপিরিয়েন্স কখনো আমার লাইফে হয়নি, আমি প্রথমবার এরকম এক্সপিরিয়েন্স করেছি, আমার খুবই ভালো লাগছে। আমি তো প্রথমে প্রচণ্ড ভয় পেয়েছিলাম যে ওখানে সবাই প্রফেশনাল মডেল ছিল, আর আমি একমাত্র প্রফেশনাল মডেল ছিলাম না। তাও আমার কোনো অসুবিধা হয়নি, ওখানে সবাই খুব ভালোভাবে সবার সাথে মিশছিল, আমার খুবই ভালো লেগেছে। আমাকে কেমন সাজিয়েছে সেটা তোমরা সবাই বলবে। ও তখন সাজিয়েছিল 2টো ক্লাস করে, এখন সাজিয়েছে ফুল একদম 2 মাস ক্লাস করে। কেমন লাগছে অবশ্যই জানাবে। তারপর ফাইনালি সেই মুহূর্ত, যেটা হচ্ছে ছবি তোলা ক্যামেরায়, সবার শ্যুট হচ্ছে, আর আমি এখানে বসে আছি। আমার প্রচণ্ড দেরি হয়ে যাচ্ছিলো, ওরও দেরি হয়ে যাচ্ছিলো, তাও পরে হয়েছে অনেকটা। এরপর সমস্ত খাটাখাটনির জিনিস আমাকে তুলে দিতে হবে, দেখতেই পাচ্ছ কি অবস্থা হয়ে আছে মুখটার, তবুও কিছু করার নাই, তুলতে হবে। অনেক কষ্ট করে সাজিয়েছিল, আর মানে মুছতে বেশিক্ষণ টাইমটা লাগলো না আমার। সেই রাতে প্রচণ্ড দেরি হয়ে গেছিলো, আমরা বাস ধরতে পারিনি, আমাদের লেট হয়ে গেছিলো অনেকটা, তাই আমরা একটা আত্মীয় বাড়িতে চলে গেছিলাম। কিন্তু আমাদের প্রচণ্ড চোখ মুখের অবস্থা খারাপ হয়ে গেছিলো, খিদে পেয়েছিলো, তাই ফুচকার আইসক্রিম নিয়ে আমরা চলে গিয়েছিলাম আত্মীয় বাড়ি। আর সকালবেলায় উঠে আমাদেরকে চলে যেতে হচ্ছিলো বাড়ি, এরপরে ও আলাদা বাসে যেত আর আমি আলাদা বাসে যেতাম। সেটা ভেবে একটু খারাপ লাগছিলো, এতক্ষণ একসাথে ছিলাম, আবার আলাদা হয়ে যাব, এটা আরও খারাপ। সামনে আইসক্রিম থাকবে আর আইসক্রিম খাবো না, সেটা কি কখনো হয়? তাই আমরা আইসক্রিম কিনে নিয়েছিলাম, আর বোনের জন্য নিয়েছিলাম ওর পছন্দ মতো একটা বিস্কুট। তারপর ও ওর বাসে চেপে পড়লো, আর আমি আমার বাসে চেপে পড়লাম, যে দুজনা পাশ থেকে ইশারা করছিলাম। তবে আমার বাসটা ওর অনেক আগে ছেড়েছে, আর ওর বাসটা অনেক পরে ছেড়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। বাই বাই।